আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগতের পালনকারী আল্লাহ রাব্বুল আলামিনের। আগে যা প্রশংসা হয়ে গেছে তাও তার, পরবর্তীতে যা প্রশংসা হবে তাও ওই মালিকের। কেমন প্রশংসা করবেন, কেমন ভাবে বলবেন আলহামদুলিল্লাহ। একটু আসেন, মুসার পাগলের কথা আমি বলছি, তার আগে আপনাদেরকে সামনের দিকে আর একটু নিয়ে যায়। আপনারা হয়তো ভাববেন হুজুর আলোচনা যে শুরু করে দিলেন, ফর্মালিটি তো মেনটেন করলেন না। আজকের আল কোরআন ইনস্টিটিউট অব দারুল হেফজ গোবরাতলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী জলসার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব অবশ্যই না, আলহামদুলিল্লাহ, তিনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার সিনিয়র পারসন, ইমাম গোবরাতলা কেন্দ্রীয় জামে মসজিদ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন ভুলু। দাদা আপনি? আচ্ছা, ভুলু আরও আছে, সভাপতি অত্র মাদ্রাসা। আপনারা উপস্থিত আছেন, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা আছেন, হেরকুসি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা। ব্যাস, আমার এই কথা শেষ, আমার ফর্মালিটি শেষ। কারণ আমি 11টার পরে উঠেছি, 12টার ভিতরে মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজে ফর্মালিটি আর মেনটেন করার দরকার নাই, সরাসরি আলোচনা শুনি। ভালো খারাপ লাগছে নাকি আপনাদের? বলছিলাম আমি মুসা আলাইহিস সালামের কথা আর একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন পাগলের কথা মনে রাখেন, আমি কিন্তু সামনে নিয়ে যাব আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে এত বেশি কথা বলেছেন। মুসা পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমি মুসা আলাইহিস সালামকে কালামুল্লাহ উপাধি দিয়েছি, কারণ সে বেশি আমার সাথে কথা বলে, কথায় কথায় কথা বলে। একটু মন চাইলেই আল্লাহর কাছে চাইতে থাকে, একটু মন চাইলেই আল্লাহর কাছে বলতে থাকে। এ মুসলমান, এ মুসা পয়গম্বরের জিন্দেগি থেকে কিছু শিখা দরকার। আপনার বয়স 50 বছর হয়ে গেছে, কয়দিন আপনি কি 50 বার আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আল্লাহ আমার এই সমস্যা, আমার ওই সমস্যা? রাসূল বলেছেন, তোমার পায়ের জুতার ফিতার যদি প্রয়োজন হয় তাও আল্লাহর কাছে চাও, তোমার যদি সুই সুতার প্রয়োজন হয় তাও আল্লাহর কাছে চাও। আল্লাহ এমন একটা জাত, এমন একটা সত্তা, এমন একটা মালিক, এমন একটা রব, ওই মালিকের কাছে চাইলে, দুনিয়ার সমস্ত মালিকের কাছে চাইলে একবার খুশি হয়, 2 বার খুশি হয়, 3 বারের বেলা বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ এমন রব, এমন মালিক, ওই মালিকের কাছে যদি তুমি চাও, আমার মালিক বড় খুশি হয়ে যায়, বড় সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই চাওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে চেয়ে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলি, জবান খুলে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, এই আদম আলাইহিস সালামের ব্যাপারে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি, তুমি তো খালাকতা আদম, তুমি তো আদমকে তৈরি করেছো, ওয়া নাফাখতা ফীহি মির রূহিক, আর তুমি আদমের কলিজার ভিতরে ফুৎকার দিয়ে রূহ দিয়েছো। আল্লাহ ওয়া দাখালতাহু ফিল জান্নাহ, আল্লাহ তুমি আদমকে জান্নাতের ভিতরে দিয়েছো। এরপরে আদম যখন দুনিয়াতে আসলো, অতুবতা ইলাইকা রব্বুল আলামিন, যখন তোমার কাছে সে তওবা করেছে, তার তওবা তুমি কবুল করেছো। ও মালিক, আমার বড় আশ্চর্য লাগে, কাইফা ইসতাতা আদম, আদমের কেমন, আদম এই এতগুলো নেয়ামত পাওয়ার পর
কেমন করে শুকরিয়া আদায় করলো, কি বলল, কি দিয়ে শুকরিয়া আদায় করলো। আল্লাহ পাক সাথে সাথে ডেকে বলেন, মুসা রে, আদমকে যখন এতগুলো নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, আদম তার জবান থেকে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا كفو ولا مثل لمولا لا ولد ولا والد وعم وخالا প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। ঠিক কিনা? ও মুসলমান, এইভাবে সে শুকরিয়া আদায় করেছে। ওই আদম আল্লাহকে বলেছে রব্বানা যালামনা আনফুসানা। আমি তো আলোচনা যাব আর একদিকে, এরপরে আরো দোয়া নিয়ে আসে আপনাদের কাছে। দোয়া ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পর আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমি অপরাধ করেছি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وظنوني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। অন্ধকারের ভিতরে আল্লাহকে ডেকে বলেন, হে আল্লাহ তাআলা, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ যখন দাউদ আলাইহিস সালাম ওয়াকাতালা দাউদ জালুতকে যখন মারতে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করেন রব্বুল আলামিন, রব্বানা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান নাই, আমার বয়স বেশি হয়ে গেছে, অমৌসুমে যেমন তুমি ফল দিতে পারো, অমৌসুমে মৌসুমের ফল যেমন মারিয়ামকে দিতে পারো, আল্লাহ আমার বিশ্বাস আমাকেও তুমি অমৌসুমে একজন সন্তান, একেবারে বয়স শেষ হয়ে গেছে, এই মুহূর্তে একজন সন্তান তুমি আমাকে দিতে পারো। আল্লাহর দরবারে বলেন, ইয়া জাকারিয়া রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। আমি এতগুলো নবীর কথা বলে এ গোবরা তলায় রাখার মানুষ, আমি বুঝাতে চাইলাম, দোয়া করেন আল্লাহর কাছে, চান আল্লাহর কাছে, যতগুলো বিপদ আল্লাহর সামনে হাজির করে দেবেন। দুনিয়ার সব বিপদ আপনার কেউ দূর করতে পারবে না, কিন্তু মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত বিপদ দূর করে আপনাকে আসান করে দিতে পারে। ঠিক কিনা মুসলমান? অতএব ওই মালিকের কাছে ফরিয়াদ করব। কার কাছে? হাত উঁচু করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া চাইব। বন্ধুরা আমার, বলছি না ওই মালিকের প্রশংসা করা দরকার, ওই মালিককে মালিক বলে ডাকা দরকার। কারণ আমি আপনি তো এসেছি উভয়ের সাথে বন্ধুত্ব লাগানোর জন্য। যদি দুনিয়াতে দেখি হাজারো প্রতিষ্ঠান আছে, আপনি আমাকে ওয়ারেন্টি গ্যারেন্টি দেন
আপনি আমাকে লিখিত দেন, আপনি আমাকে দাঁড়িয়ে বলেন হুজুর আমি একটা প্রতিষ্ঠান করেছি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সন্তান এমনভাবে তৈরি করা হয় যেই সন্তান ইহকালে কল্যাণ আর পরকালে নাজাত দেয়। এই রকম একটা প্রতিষ্ঠান উইদাউট কোরআন, আল্লাহর কোরআন ছাড়া একটা প্রতিষ্ঠান পৃথিবীর বুকে আপনার গোবরাতলা এলাকায় নয়, আপনার চাঁপাইনবাবগঞ্জে নয়, আপনার ডিস্ট্রিক্ট আপনার বিভাগে নয়, আপনার বাংলাদেশে নয়, গোটা বিশ্বের ভিতরে একটা প্রতিষ্ঠান দেখান কোরআন ব্যতি রেখে ইহকাল মুক্তি, ইহকাল নাজাত আর পরকাল, ইহকালে কল্যাণ পরকালে নাজাত দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক নিজেই বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার বলেন না মুসলমান। কোরআন আপনাকে, এই কোরআনই দিতে পারে আপনাকে কেবলমাত্র নাজাত, যেটা এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করে পৃথিবীর বুকে নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কোরআন একটা ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা তৈরি যে হলো, মাওলানা সামিউল ইসলাম সাহেব তিনি কি তার বাপের জমি জমা বাড়ায় নিবে নাকি? তিনি কি 5 তলা 10 তলা বিল্ডিং? আজকে এই মাদ্রাসার বয়স কয় বছর হুজুর? 2018, 19, 20 আর এদিকে চল প্রায় 7 বছর। 7 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। আমি জানতে চাই মাওলানা সামিউল ইসলাম 7 তলা বাড়ি করতে পেরেছে কিনা মাদ্রাসার মাধ্যমে? কেন আপনি একবারও চিন্তা করলেন না? এটা হলো কোরআনুল কারীমের কারখানা। এখানে কেবলমাত্র একজন মানুষ আর একজন মানুষের অন্তরকে জুড়ে দেওয়ার জন্য, একজন মানুষ আর একজন মানুষের কলিজাকে মিলিয়ে দেওয়ার জন্য, একজন ছাত্র আর একজন মানুষের জন্য কল্যাণের দোয়া করবে, এই জন্যই এই প্রতিষ্ঠান শুধুমাত্র শান্তির নীড় আর শান্তি প্রতিষ্ঠা করার জন্যই, ঠিক কিনা? ওহি আমদ সুয়ে मूसा अज खुदा बंदाए मारा चेरा करदा जुदा तू बराए वसल करदन आमुदी नहीं बराए फसल करदन आमुदी। সুলতান মাহমুদ ঘোড়ার থেকে নিচে নামল আর আয়াজ তার গোলাম, সে মুশকিলে পড়ে গেছে, কারণ না জানি বাদশার সাথে তার বেয়াদবি হয়ে যায়। বাদশা যখন জুতাটা খুলে দেয়, আস্তে করে বুকের সাথে জড়িয়ে ধরে, বাদশাকে রাস্তা করে দেয়। সুলতান মাহমুদ যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, মসজিদের ভিতরে প্রথম কাতারে গেলেন, আর এই প্রথম কাতারে 2 জন মানুষ দাঁড়াতে পারবে, অর্থাৎ কাতার ফিলাপ হয়ে গেছে, মাত্র 2 জন মানুষ দাঁড়াতে পারবে। একজন মানুষ বাদশাহ যখন দাঁড়িয়ে গেছে, ওই একই কাতারে যে কিছুক্ষণ আগে গোলাম হয়ে বাদশার ঘোড়ার লাগাম ধরে টানছিল, ওই মানুষটা, ওই গোলামটা বাদশার সাথে পায়ে পা লাগিয়ে, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে একই কাতারে দাঁড়িয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। একই সফ মে खड़े हो गए महमूद व अयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। এটা তো ওই কাতার, এটা তো ওই জায়গা, এটা তো ওই কালেমা, যেই কালেমা কোনো বাদশার গোলামের পার্থক্য করে না, ঠিক কিনা? ও মুসলমান, যেই কালেমা গরিব আর দুঃখীর, গরিব আর ধনী লোকের পার্থক্য করে না, যেই কালেমা কালো বর্ণ এবং শ্বেত বর্ণর পার্থক্য করে না, যেই কালেমার ছায়াতলে আসার কারণে বিলালের মতো, ওয়াহাসির মতো, কি বলে, দাহিয়াতুল কালবির মতো একজন সুদর্শন মানুষ এই কাতারে দাঁড়ায়, আবার বেলাল হাফসির গোলাম বেলালের মতো মানুষও একই কাতারে দাঁড়িয়ে যায়। এই কালেমা এখানে যারা বসে আছেন, কিয়ামতের কঠিন ময়দানে
একজন ভ্যান চালক, রিক্সা চালক, ঠেলাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষটাও কিয়ামতের ময়দানে অনেক ধনী মানুষের আগে, সুন্দর মানুষের আগে কালিমার কারণে জান্নাতে চলে যেতে পারে। এ মুসলমান, গোবরাতলা প্রাইমারি এই মাঠে, প্রাইমারি স্কুল মাঠে যেই সমস্ত গোলামগুলো আলোচনা শুনতে বসেছেন, এই কালেমাকে মহব্বত করেন, এইরকম কোন কোন ব্যক্তি হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, সবাই আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। হাত নাবার সাথে সাথেই এই কালেমাটা পড়া দরকার। আরেকটা হাদিস শোনাই, শুরুতেই বলেছি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বুঝানোর জন্য যদি উদাহরণ দিই, এক্সেপশনাল সেটা ব্যাপার। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন, আল্লাহ আমাকে তুমি এমন একটা কিছু শিখায় দাও, এমন একটা কিছু শিখায় দাও, আযকুরুকা, যেটা দিয়ে আযকুরুকা বিহি, হে মালিক যেটা দিয়ে আমি তোমাকে স্মরণ করব, তোমাকে ডাকবো, ওয়া আদউকা বিহি, এবং যেটার দ্বারা আমি তোমার কাছে দোয়া করব, যেটার দ্বারা আমি তোমাকে বলবো, ডাকবো, এই রকম শব্দ আমাকে তুমি শিখায়া দাও। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কে 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 পারছেন না হাত তোলেন তো। দুই, সবাই পারছেন তো? আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো পারছেন সবাই বুঝতে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এই কথা শিখায় দাও, যেই কথা দিয়ে তোমাকে স্মরণ করব, যেই কথা দিয়ে তোমাকে আমি ডাকবো। রব্বুল আলামিন মুসাকে বললেন, মুসারে তুমি বলো। কি বলবো আল্লাহ? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ইয়া রব কুল্লু ইবাদিক ইয়াকুলু হাযা, হে মালিক তুমি যেই কালেমাটা আমাকে শিখায়া দিলে, এই কালেমা কি তোমার সব বান্দারাই বলে নাকি? যতগুলো বান্দা তুমি তৈরি করেছ আদম থেকে নিয়ে পর্যন্ত সবাই এটা বলে নাকি? রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ এই কালেমা সবাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবার কালেমা, সব বান্দার কালেমা, সবাই পড়ে। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নামা উরিদু শাইআন তাখাসসুনি বিহি, আল্লাহ আমি তো চেয়েছিলাম খাস করে আমাকে এমন একটা কালেমা বলবা যেটা পৃথিবীর কোনো মানুষকে তুমি বলো নাই। ও মালিক আমি তো চাই তোমাকে আলাদাভাবে ডাকতে, তোমাকে নীরবে নিভৃতে ডাকতে। আল্লাহ তুমি আমাকে এমন একটা কালেমা শিখায়া দাও, যেই কালেমাটা শুধু আমাকেই দিবা, অন্য কেউ বলবে না। আমার মালিক মুসা পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া মুসা লাউ আন্না আহলাস সামাওয়াতিস সাবঈ, এ মুসা ওয়াল আরদিনাস সাবঈ, এ মুসা যদি এই কালেমাটা, আল্লাহ 7 আসমান তৈরি করেছেন আর 7 জমিন তৈরি করেছেন, এই 7 আসমান আর 7 জমিনকে এক জায়গায় নিয়ে এক পাল্লায় যদি এক হাতে রেখে দেওয়া হয়, ফি কাফাতিন এক হাতে রেখে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন উখরা, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক হাতে রেখে দেওয়া হয়, পয়গম্বর মুসা রে মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানান
এই এক এক হাতে আসমান আর জমিনে যতটুকু জায়গা নেবে তার চাইতে আর এক হাত বেশি, পুরো হাতটাই ভর্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক পাল্লায় আসমান আর জমিন রাখলে যতটুকু ওজন হয় তার চাইতে বেশি ওজন হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব এই কালেমা দুনিয়াতে কোনো মানুষ যদি পড়ে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত কিছুই, সমস্ত নেক আমলগুলো রব্বুল আলামিন কবুল করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা জায়গায় বান্দার জন্য দিয়ে দেবে যে সময় বান্দার কোনো আশ্রয়স্থল থাকবে না, কোনো উপায় থাকবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমরা যারা যারা আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া, আল্লাহ পাকের এই নেয়ামত পেতে চাই আর রসুলের সুপারিশ পেতে চাই, জবান খুলে একটু আমার সাথে তারা পড়ি লা ইলাহা। সবাই পড়েন, যদি আপনি না পড়েন তাহলে কিন্তু তেল্লি হাত পিছলে গেল্লি হয়ে যাবেন। লা ইলাহা, জোরে সরে লা। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। লা ইলাহা, জবান খুলে সবাই, যুবক জবান খুলে বলেন লা ইল্লাল্লাহ, জোরে লা। শুরুতেই বলেছি আমি হৃদয়টা আপনাদের সাথে জোড়ানোর জন্য। আমি আপনার থেকে আলাদা হতে চাই না, আপনিও আমার থেকে আলাদা হতে চান না। এ গোবরা তলা এলাকার মানুষ, ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর জন্য মহাব্বত করি। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মুসা দিয়ে শুরু হয়েছে ইনশাআল্লাহ আলোচনা, মুসা দিয়ে শেষ হবে। যদি আমরা মনোযোগ দিয়ে শুনি আমাদের জীবনের অনেক পাথেয় হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে দেখেন এক পাগল বিলাপ শুরু করেছে। পাগল কি যেন বকে। পাগলের কথা শোনার জন্য মুসা পয়গম্বর হাতে লাঠি নিয়ে আছেন। এইরকম টাইমে পাগল ডেকে ডেকে বলছে, আল্লাহ আমি যদি তোমাকে পেতাম, কাছে নিয়ে আদর করতাম, তোমাকে পেলে গোসল করায়া দিতাম, তোমাকে যদি কাছে পেতাম সাবান মাখায়া, শ্যাম্পু মাখায়া দিতাম। ও মালিক, তোমাকে যদি কাছে পেতাম আদর করে দোলনাতে ঘুম পাড়ানি গান বলে ঘুমায়া দিতাম, কত যে আদর করতাম, কলিজার ভিতরে ধরে রাখতাম, ছেড়ে দিতাম না, আদর করে জড়িয়ে রাখতাম। মুসা পয়গম্বর সাথে সাথে তার হাতের লাঠি দিয়ে পাগলকে আঘাত করে, পাগল যে কথা বলেছিস এটা শিরিক হয়ে গেছে, তোর কথার ভিতরে শিরকিয়াতের গন্ধ পাওয়া যায়। আল্লাহ তো এত মহান, আল্লাহ তো কত বড়, এটা জানার আগে আল্লাহর আসনটা একটু জেনে নে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তো তিনি, যার কুরসি, যার চেয়ারটা আসমান আর জমিন পরিধি পরিব্যাপ্ত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ও পাগল গোলাম, আল্লাহকে এইভাবে বলা লাগে না, আল্লাহকে খবরদার তুমি এইরকম করে আর বলবা না। আল্লাহ মহান, আল্লাহু আকবার ওয়া আতয়াব। অতএব আল্লাহকে এইভাবে ডাকা তোমার ঠিক হয় নাই। পরের দিন পাগল আর আল্লাহকে ডাকে না, আল্লাহকে আল্লাহ বলে না, রাখালের কাজ করে আর আল্লাহকে ডাকে না। আল্লাহ একদিন দেখে, দুই দিন দেখে, সাথে সাথে আসমান থেকে ওহী পাঠায়া দিলেন, ওহী আহমদ
সুয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দাজুদা তু বারায়ে वसुल करदन आमुदी नहीं बराए फसुल कर सही कालेला पाके कुन सीना बातागी मोहम्मद मोहब्बत चाके कुन बंधुरे आमार ओई पागल के डेके बोलेन मूसा ओ पागल তুই আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবি না, এইভাবে আল্লাহকে ডাকিস না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা রে, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছি আমার বান্দাগুলোকে, ওই যে মানুষটা নামাজ পড়ে না, ওই পরিবারের লোক নামাজ পড়ে না, মাওলানা সামিউল ইসলাম দূর দেয় না জানি ওর ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে আসলে তার বাবা মা সেজদা দিতে শিখবে, পশ্চিম শিখবে, আর কিয়ামতের ময়দানে ওই ছেলেটার কারণে তার বাবা মা নাজাত পেয়ে যাবে। ও পয়গম্বর মুসা, তোমাকে তো আমি পাঠিয়েছিলাম আমার বান্দাগুলোকে, যারা আমাকে ভুলে যায় ওই বান্দাগুলোকে টেনে টেনে আমার সাথে জড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার বান্দাকে তুমি আলাদা করে দিলে কেন? যেইভাবে আমার বান্দা আমি আল্লাহকে ডাকে, আমি মালিক, আমার বড় ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। আমার বড় ভালো লাগে, আমার বড় সুন্দর লাগে। ও মুসা, তুমি যাও ওই গোলামের কাছে যাও, আর তাকে গিয়ে বলো সে যেন আগের মতো করে আমি মালিককে ডাক দেই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। ঠিক একই পরিস্থিতিতে আজকে যে আমি আপনাদের এখানে এসেছি, এখানে যে আপনাদের সামনে আলোচনা করছি, যেই মানুষগুলো আমার আলোচনা শুনছেন, মা বোনেরাও তো আলোচনা শুনছে না, কলিজার টুকরা মা বোনেরা, আমি আপনাদের কাছে এখানে আলোচনা পেশ করতে আসার উদ্দেশ্যই হচ্ছে কোরআনুল কারীমের সাথে আপনার হৃদয়টা জুড়ে দেওয়া, যাতে করে সে গরিব হোক আর ধনী হোক, রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক, যেই ব্যক্তি হোক না কেন, আল্লাহ পাক সবাইকে ডেকে বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তোমার কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তুমি আজকে কোনো চিন্তিত হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এক মহাপ্রলয় যখন আল্লাহর হুকুমে হয়ে যাবে, ওইখানে যখন বান্দাদেরকে ডেকে বলবেন তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, এই চিন্তা মুক্ত জীবন পাওয়ার জন্য আমি একটা গল্প শোনাবো আপনাদেরকে। একটু হাতটা দেখাতে হবে, কে কে শুনতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। গল্প শোনাবো, এই গল্পর মাধ্যমেই আলোচনা শেষের দিকে চলে যাব। তবে শেষের দিকে গিয়ে আপনাদের কাছে কিন্তু আমি মাদ্রাসার জন্য কিছু দানের কথা বলবো। তখন যারা যারা উঠে যাবেন তারা এখন থেকে প্রস্তুতি নেন। উঠে যাবেন নাকি? উঠিয়েন না, বেশিক্ষণ সময় নেব না, কারণ আগামীকালকেও যেহেতু মাহফিল। সমুদ্রর সফর চলছে, সামুদ্রিক সফর। এই সফরের ভিতরে আল্লাহর এক গোলাম, আস-সফরু ফিল বাহরি ফিস সাফিনা ফিল মৌজ, একেবারে কঠিন ভয়াবহ এক দানবের মতো উর্মিমালা ঢেউ, আর ওই ঢেউয়ের ভিতরে বড় এক জাহাজ। এইরকম এক জাহাজে সফররত অবস্থায় কিছু মানুষ, তারা সফর করতে করতে হঠাৎ সামুদ্রিক সাইক্লোন শুরু হয়ে গেল। জাহাজ সাইক্লোনের মুখোমুখি টুকরো টুকরো হয়ে গেল।
কে কোন দিকে চলে গেল তার ঠিক ঠিকানা নেই। একটা ছোট্ট কাঠের উপরে, কাঠের টুকরায়, কাষ্ঠের উপরে ভাসতে ভাসতে এক যাযাবর, এক গোলাম কিনারে গিয়ে ঠেকলো। বাঁচার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে তো অন্তরের ভিতরে তার ধারণা হয়ে গেছে আমি তো আর বাঁচবো না, আমি তো নীলতিমির খোরাক হয়ে যাব, বড় বড় হাঙ্গুড়ির খোরাক হয়ে যাব। কিন্তু রব্বুল আলামিন তাকে বাঁচায় নিয়েছে। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ওই মালিক যিনি জিন্দা করতে পারেন, যিনি মারতে পারেন, যিনি জিন্দা এবং যিনি রব্বুল আলামিন মৃত্যু, জিন্দা মৃত্যু সব তার হাতে। বলেন সুবহানাল্লাহ। আরে বৃষ্টি হলেও আলোচনা চলবে, এই রকম গরমে রহমতের বৃষ্টি পড়লে তো আমাদের ভালোই লাগবে, কথা ঠিক কিনা বলেন? পেরেশানি করার কিছু নাই। মনে রাখবেন, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, মা বোনদেরকেও বলছি 2-5 ফোঁটা বৃষ্টি মাথায় নিয়েন। বাইতুল্লাহর সফর শুরু হয়েছে, বাইতুল্লাহর জিয়ারত চলছে, তওয়াফ চলছে, ঠিক এই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির মুহূর্তে একজন শাইখ, সৌদি শাইখ, সে মাথায় টুপি খুলে ফেলেছে। মাথার থেকে টুপি খুলে হাজীদেরকে বলছে, ইয়া হুজ্জাজ বাইতুল্লাহিল কারাম ইরফা রাস ইরফা কালান সাতুকুম, এ তোমাদের মাথার টুপিগুলো খুলে ফেলো। কেন? লিআন্নাল্লাহ ইয়ানজুলু মিনাস সামাই মাআন তাহুরা ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। আমি আশ্চর্য হয়ে গেছি, তাওয়াফ করতে করতে আমার তাওয়াফ থেমে যাওয়ার মতো অবস্থা। আমি ওই লোকের দিকে তাকিয়ে আগেই মাথা থেকে টুপি খুলেছি। ও বলছে, সবাই তোমরা টুপি খুলে ফেলো, কারণ এখন যেটা শুরু হয়েছে, আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দেওয়া শুরু করেছে। এটা ডাইরেক্ট রহমতের বৃষ্টি। আর এটা যে রহমত, এটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তিনি নিজেই বলেছেন, সূরা রুমের ভিতরে, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের নিদর্শনের দিকে তাকাও। কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, কেমন করে আল্লাহ মৃত জমিনকে এই রহমতের বরকত দ্বারা আল্লাহ আবার নতুন করে পুনর্জীবন দান করেন। বলেন সুবহানাল্লাহ। অতএব বৃষ্টি আসুক, অসুবিধা কি, থাকবো কিছুক্ষণ। আপনারা যদি থাকতে পারেন আমিও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম, এই আসসাফরু ফিল বাহরি বিসাফিনাতিল কাবীর, বড় একটা জাহাজের ভিতরে, সমুদ্রের মধ্যে এই সফরে আল্লাহর গোলাম একটা কাঠ বেয়ে যখন সে কিনারে আসলো, কাঠ ধরে কিনারে আসলো, জ্ঞান শূন্য হয়ে গেছে। লোনা পানিতে দীর্ঘ সময় থাকার কারণে তার শরীরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। খুবই মজাদার গল্প, শিক্ষার জন্য বলছি। কারণ কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থায়, যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, বান্দারে ওই কিয়ামতের কঠিন মুহূর্তে তোমার সন্তান, তোমার মাল, তোমার কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাজে আসবে না। এ বন্ধু, আল্লাহর গোলাম এইরকম ভাবে চিত হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পরে যখন তার কিছুটা জ্ঞান ফিরে আসবে, এইরকম এক অবস্থায় দেখে চোখের উপরে কে যেন পানি ছিটাচ্ছে। চোখটা খুলতেই, চোখটা মেলতে আল্লাহর গোলাম দেখে কতকগুলো মানুষ সাগরের পারে সৈকতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফুলের মালা আল্লাহর গোলাম যাযাবর, শরীরে ভালো পোশাক নাই, তাকে শরীরে রাজকীয় পোশাক পরায়া দেওয়া হলো। অনেক দামি পোশাক পরায়া দিয়া আল্লাহর গোলামের গলায় মালা পরায়া দিয়া ঢাক ঢোল বাজাতে বাজাতে বলল, চলেন। সে তো আশ্চর্য হয়ে যায়, আমি এক যাযাবর, এক মুসাফির, এক গোলাম, আমার তো পরনের পোশাকটাও ভালো নাই। এইরকম সময়ে মানুষগুলো কেনই বা আমাকে এইরকম করে, আর কোথায় নিয়ে যায়? আল্লাহর গোলামকে শহরের ভিতরে না হলো, একেবারে প্রপারে নেওয়ার পর বিশাল বড় একটা রাজকীয় বিল্ডিং, চীন মৈত্রীর মতো একটা বিল্ডিং, এইরকম এক বিল্ডিং এর ভিতরে যখন তাকে নিয়ে যাওয়া হয়, দেখে সিংহাসনের ভিতরে বাদশাহ বসে আছে। এই যাযাবর গোলামকে দেখে বাদশাহ সিংহাসন থেকে নেমে গেল,
নেমে যাওয়ার পর কতকগুলো মানুষ এসে তার মাথার থেকে তাজটা খুলে ফেললো, শরীর থেকে রাজকীয় পোশাকগুলো খুলে ফেললো। এরপরে আল্লাহর গোলামের মাথায় একটা ছিঁড়া পোশাক পরায়া, গলার ভিতরে তার জুতার মালা পরায়া দিয়া এবার কতকগুলো মানুষ ওই বাদশাকে আর একটা গেট দিয়ে নিয়ে চলে গেল। আর এই যে যাযাবর মুসাফির, তার মাথায় রাজকীয় মুকুট পরায়া দিয়া সিংহাসনে বসায়া বলছে, আজকের থেকে আপনি আমাদের এই দেশের মুলুকের বাদশাহ। আশ্চর্য লাগে না? স্বপ্ন স্বপ্ন মনে হয় না আপনাদের কাছে? মনে হয় কি হয় না? এই আপনারা যদি কথা না বলেন তাহলে আমার খুব পেরেশানি লাগবে। আপনাদেরকে আমি বন্ধু বানায় নিয়েছি, দেখি তো আমাকে কে কে বন্ধু বানাতে চান, হাতটা উঁচু করে দেখান। কিয়ামতের ময়দানে এই বন্ধুই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বন্ধু হয়ে উঠবে। এটাকে হাদিস দিয়ে বলবো আপনাদেরকে, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, দেখেন, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাস-সাআ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বন্ধু বানাবেন কাকে, কিভাবে বন্ধু বানাবেন শোনেন। আল্লাহ রসুলকে এক ব্যক্তি এসে বলছে, মাতাসা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, মা আদাত্তা লাহা, এ বেটা, তুমি যে বলছো কিয়ামত কখন হবে, তো কিয়ামতের জন্য তুমি কি বানিয়েছো, কি তৈরি করেছো, তোমার পাথেয় কি, পুঁজি কি, জাত কি? আল্লাহর গোলাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তু মা আদাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। নবী হে, কিয়ামতের ময়দানের জন্য আমি কিয়ামতের প্রস্তুতি স্বরূপ আমি বেশি নামাজ পড়তে পারি নাই। ভালো করে শোনেন, গোবরাতলা এলাকার মানুষ, আল কোরআন ইনস্টিটিউট, এই হেফাজিয়া মাদ্রাসার মাহফিলে যারা বসে আছেন, কান লাগিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর রসুলকে ওই কথা বলার সাথে সাথে জবাবে ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য মা আ'দাততু মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজা রাখতে পারি নাই, বেশি দান সদকা করতে পারি নাই, ওয়ালাকিন্নী আহিব্বাল্লাহ ওয়া রাসূলা, কিন্তু হৃদয় থেকে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদন সবতুরা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বেশি নামাজ নাই, তোমার বেশি সাদকা নাই, তোমার বেশি রোজা নাই, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রসুলের সাথে তোমার কিয়ামত করবে। এ বন্ধু, আমি যা আপনাকে বন্ধু বানিয়েছি, আজকে যদি ওলামায়ে কেরামদেরকে বন্ধু বানান, আজকে একদিনের বন্ধু আমি আপনাদের, কিন্তু শতদিন হাত্তাল মউত, মৃত্যু পর্যন্ত আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এলাকার বন্ধু, আপনাদের মাওলানা সামিউল ইসলাম সাহেব বন্ধু বানায় নেন। কিয়ামতের কঠিন ময়দানে চোরের সাথে আপনার কিয়ামত হবে না, মা ফিরাউন ও মা কারুন ও মা হামান, হামানের সাথে আপনার হাসর হবে না, আর সাদ্দাদের সাথে হাসর হবে না, ফিরাউনের সাথে কারুনের সাথে হাসর হবে না। কিয়ামতের ময়দানে কোন এক প্রান্তে যদি দূর থেকে আপনি দেখেন মাওলানা হাফেজ সাহেব সামিউল ইসলাম সাহেব হাজি সাহেব জান্নাতের গেটের দিকে চলে যাচ্ছে, দৌড় দিয়ে গিয়ে বলবেন, হুজুর ইন্নী উহিব্বুকা ফিল্লাহ ফিদ দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসতাম, দেখতাম আপনি কোরআনের খেদমত করেন, হাজিদের খেদমত করেন, আলেমদের খেদমত করেন, এই জন্য আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডেকে বলবেন, তুমি যে আলেমকে ভালোবেসেছো, আলেমকে জান্নাতে দেওয়ার সুযোগ করে দিয়েছি, ওর সাথেও তুমি জান্নাতে চলে যাও। 13-53টা পয়েন্টে আল উম্মতে মুহাম্মদী জান্নাতে যেতে পারবে। রাওয়াহুল মিশকাত, মিশকাতের বর্ণনা এসেছে 53টা পয়েন্টে মানুষ জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু খেয়াল করেন, আল্লাহর গোলাম মাথায় তাজ নিয়ে
সে যখন সিংহাসনে বসে গেল, আর সিংহাসনে বসা বাদশাকে জুতার মালা দিয়ে পিছনের গেট দিয়ে যখন নিয়ে চলে গেছে, আশ্চর্য হয়ে ওই যাযাবর ব্যক্তি চিন্তা করতেছে ব্যাপার কি। এলাকার সব মানুষ পরিষদ বর্গ একসাথে বলতে শুরু করলো, হুজুর আপনি আজকে থেকে আমাদের মুলুকের বাদশা, এই দেশের বাদশা বানায় দিয়েছি। তখন ওই ব্যক্তি নিজে নিজেকে শক্ত করে বলতে শুরু করলো, দেখেন কয়দিন পর্যন্ত আপনাদের এই এলাকার বাদশা বানাবেন? দুনিয়াতে যত বড় বড় বাদশা আল্লাহর জমিনে রাজত্ব করেছে, তারা যদি এই বাদশার মতো তাদের জীবনটা পরিচালনা করত, তাহলে দুপুরের রান্না রেখে পালাতে হতো না, ঠিক কিনা? দুপুরের রান্না রেখে পালাতে হতো না। যদি এই যে বাদশার গল্প আমি আপনাদের শোনাচ্ছি, এই বাদশার মতো যদি তাদের জীবনটা হতো। শুধু তো পেট পূজা আর দলের পূজা, এই নিয়েই তো জিন্দেগি বর্তমান সমাজে, কথা ঠিক কিনা? কেউ মানুষের পূজার জন্য অপেক্ষা করে না, এই মানুষের চিন্তা করে না। দিন মজুর খেটে খাওয়া গ্রামের একেবারে নিতান্ত দরিদ্র হতদরিদ্র মানুষ, ভ্যান, আপনি ভ্যান চালাচ্ছেন, চিন্তা করছেন আপনার ভ্যানের একটা টাকার অংশ দিয়ে সরকার পরিচালিত হয়, ঠিক কিনা? রাজমিস্ত্রির কাজ করছেন, এই রাজমিস্ত্রির ভাই আপনার শ্রমের টাকা দিয়ে বাংলাদেশের মন্ত্রণালয় চলে, ঠিক কিনা? কাজেই এই মন্ত্রণালয় আমানতের জায়গা, যদি খেয়ানত করো তো রান্না করা মাছ মাংস সব পড়ে থাকবে, পালাবার দিশাও পাবা না। আপনারা ভয় পাচ্ছেন নাকি? খুব কষ্ট হচ্ছে আপনাদের। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুক। জিন্দেগি তৈরি করতে হবে কোরআনের আঙ্গিকে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, সবার সাথে সবার শত্রুতা হয়ে যাবে, সবার সাথে সবার শত্রুতা। কি বাপ, কি মা, কি ভাই, কি বোন, কি স্বামী, কি স্ত্রী, কি বন্ধু, কি ছেলে, কি মেয়ে, সবাই শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন। কিন্তু মুত্তাকি হবে যারা, পরহেজগার হবে যারা, কেবল তারাই কিয়ামতের ময়দানে বন্ধুতে রূপান্তরিত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা যদি নামাজি না হয়, আর আপনার এলাকার কোন ইমাম সাহেব যদি 5 ওয়াক্ত নামাজি এবং মুত্তাকি হয়, আপনার বাবা কিয়ামতের ময়দানে আপনার শত্রু হয়ে যাবে, আপনার ইমাম আপনার বন্ধু হয়ে যাবে। জিন্দেগি কিছু শেখা দরকার, কোরআন থেকে শেখা দরকার, হাদিস থেকে শেখা দরকার। বাদশা নামদার বলল, দেখেন আমি যে আপনাদের 3 বৎসরের বাদশা হব, তো আমার কাজ কি? বলে আপনি যা হুকুম করবেন তাই পালনীয়। তাই নাকি? আচ্ছা 3 বছর পরে আমাকে কোথায় নিয়ে যাবেন? এই যে জুতার মালা পরায় দিলেন, আপনাদের নিয়মটা বলেন। তখন ওই উজির নাজির তারা বলছে, দেখেন আমাদের দেশের নিয়ম হলো, আমরা একটা ফকির মিসকিন যাযাবর মুসাফির ওদেরকে ধরে নিয়ে এসে বাদশা বানায় দিই, আর ওকে বাদশা বানানোর পর 3 বৎসর বাদশাহীর দায়িত্ব দিই। এরপরে তাকে জুতার মালা পরায়া আগের মতো যাযাবর বানায়া ছিঁড়া পোশাক পরে এমন একটা দ্বীপপুঞ্জে ফেলে আসি, যেই দ্বীপপুঞ্জে শিয়াল, কুকুর, বাঘ, হিংস্র প্রাণীর বসবাস, অন্য কোনো ভালো প্রাণী মানুষ বসবাস করে না। 2-3 দিনের খাবার থাকে, তারপরে শিয়াল কুকুরে ওকে খেয়ে শেষ করে দেয়। এই ব্যক্তি চিন্তা করলো, তাই নাকি? 3 বছর পর, কিন্তু 3 বছরের ভিতর আমি যা করব তাই করতে পারবো? বলে হ্যাঁ, আপনার যা মনে লাগে তাই করতে পারবেন। আল্লাহর গোলাম বলে ঠিক আছে। 2-1 দিন যাওয়ার পরেই বলছে, আমাকে 3 বছর পরে যে দ্বীপটাতে ফেলে আসবা, ওই দ্বীপটা নিয়ে চলো, দেখব। ওই দ্বীপে যাওয়ার পরে দেখে কত শত হাজার হাজার বাদশাহ এসেছে, মাথার খুল্লি পড়ে আছে, হাতের হাড় পড়ে আছে, শরীরের হাড় পড়ে আছে, একটাও বাদশাহ জীবিত হয়ে নাই। বাদশাহ চিন্তা করলো, লোক লাগালো, হাজার হাজার লোক, শত শত হাজার হাজার লোক, দেখো এই দ্বীপটা যা আছে জঙ্গল সব পরিষ্কার করো, হাড়গুলোকে এক জায়গাতে করো, একটা দাফন করো, একটা গোরস্থান বানাও, একটা হাসপাতাল বানাও, একটা ক্লিনিক বানাও, একটা প্রতিষ্ঠান বানাও, একটা প্রাইমারি স্কুল বানাও, মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, এইরকম ভাবে কোয়ার্টার বানাও, সরকারি কোয়ার্টার। আপনারা আমার কথা বুঝছেন তো? বাদশার 3 বছরের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন কিন্তু আভ্যন্তরীণ সরকার চলছে, কারো কথাই চলবে না।
তারা যেটা করবে সেটাই। কোনো জায়গাতে যদি দ্বীপ হয়ে থাকে ওটা কেটে ওরা ঠিক করে নেবে। আর আরেক শ্রেণীর মানুষ শুরু করে দিয়েছে, ওরা যে সবাই যে খেতে পাচ্ছে না, এখন খেতে পাচ্ছে না, চাঁদাবাজি করতে পারছে না, যার কারণে লুটে পুটে খাবার পরিকল্পনায় নির্বাচন দাও, অমুক দাও, তুমুক দাও। এখন সাধারণ মানুষ তো আমরা ভালোই আছি, ঠিক কিনা বলেন? ঠিক ভালোই তো আছি। চলুক এইভাবে সমাজ সংস্কার হোক, আল্লাহর কোরআনের রঙে রঞ্জিত হোক প্রতিটা এলাকা। আল্লাহর গোলাম বাদশাহ বলল, আমার এই দ্বীপকে 1 বছরের ভিতরে সজ্জিত হতে দেখতে চাই। যা কিছু দরকার রাস্তাঘাট বানাও। ইট পাঠালো, রড পাঠালো, সিমেন্ট বালু সব কিছু পাঠালো। কলিজার টুকরা জনম দুঃখিনী মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কিয়ামতের ময়দানে বন্ধু হবে কেবল মুত্তাকি ব্যক্তি। 12টা প্রায় ছুঁই ছুঁই, এতক্ষণ কথা বলার ইচ্ছা নাই, তারপরেও বাঁচতে যাচ্ছে 12টার কাছাকাছি। আলোচনা একেবারে শেষের দিকে এসেছি। আল্লাহর গোলাম দেখতে দেখতে যেই দ্বীপটা জঙ্গল আর অন্ধকারে ভরা ছিল, সেই দ্বীপটা আলোক সজ্জায় সজ্জিত হয়ে গেল। সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। মানুষগুলো বাদশা নামদার দেখতে দেখতে 3টা বৎসর অতিবাহিত হয়ে যায়। আর মাত্র 15 দিন 20 দিন বাকি আছে। এই টাইমে বাদশাহ ঘোষণা দিল, দেখো ওই দ্বীপটা বড় সুন্দর করেছি, সজ্জিত করে রেখেছি। কোনো ব্যক্তি যদি যেতে চায় তাহলে তাকে ফ্রি ফ্রি কোয়ার্টার দিয়ে দেওয়া হবে, তাকে হাসপাতালের চিকিৎসা ফ্রি দেওয়া হবে, তার ছেলে মেয়েকে প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ব্যবস্থা দেওয়া হবে, এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে জমি জমা দেওয়া হবে, এমন কিছু দেওয়া হবে সম্পদ যেটার দ্বারা সে জীবিকা উপার্জন করে সংসার চালাতে পারবে। দেখেন, একটা সরকার যদি সরকারি কোনো কোয়ার্টার দেয়, কার না মনে চাই নিতে? যখন বলা হলো শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই রাজপ্রাসাদ থেকে সরাসরি ওই দ্বীপপুঞ্জে যেতে শুরু করলো। 1 দিন 2 দিন 5 দিন করতে করতে একদিকে বাদশার সময় শেষ, আর ওইদিকে গোটা দ্বীপের ভিতরে মানুষে ভর্তি হয়ে লোকালয় হয়ে গেল। হাসপাতাল চালু হয়ে গেল, মসজিদ মাদ্রাসা চালু হয়ে গেছে, ওই দিকের মানুষের বসবাস শুরু হয়ে গেছে। আর এইদিকে বাদশাকে পোশাক খুলে তার গলায় জুতার মালা দিয়ে নৌকাতে করে ওই দ্বীপে পাঠায় দেয়। ওই দ্বীপে পাঠানোর সাথে সাথে আবার দ্বীপের গোড়ায় মানুষগুলো বসে বসে বলছে, দাঁড়ায় বলছে, আমাদের বাদশাহ জুতার মালা গলায় নিয়ে আসবে আর ফুলের মালা পরায়া দিয়া মৃত্যু পর্যন্ত আমাদের এলাকার বাদশাহ বানায় দেব। শিখার তো কিছু বিষয় আছে, জানার তো কিছু বিষয় আছে। এমন জীবন এসেছিলে ভবে তুমি, হেসেছিলে তুমি, কেঁদেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বন্ধুরে, এখান থেকে শিক্ষার একটা বিষয় আছে। এই শিক্ষার বিষয়টা আমি শেষ সময়ে গিয়ে বলবো। এই গল্পর লক্ষ্য উদ্দেশ্যটা কি আমি আপনাদেরকে শোনাবো, তার পূর্বে আমি চলে যাই আপনাদের এই মাদ্রাসার কথাই বলি। আজকে মাওলানা সামিউল ইসলাম সাহেব তার অতীত জীবনের কথা জিজ্ঞাসা করেন। মাওলানা মাহবুবুর রহমান তার অতীত জীবনের কথা বলেন। আমি ছোট্টবেলায়, আজ থেকে 1992 যখন মাদ্রাসায় ভর্তি হই, 1992 ভর্তি হয়ে ছোট্ট মানুষ, মায়ের আঁচলের নিচে থাকার কথা ছিল, মায়ের স্নেহের পরশে থাকার কথা ছিল। প্রচণ্ড ঠান্ডার ভিতরে যখন হুজুর উঠায় দেয়, বাবা তুমি ওঠো, সবকের টাইম হয়ে গেছে, আমি কসম করে আপনাদেরকে বলছি, প্রচণ্ড ঠান্ডা, বাগানের ভিতরে মাদ্রাসা, জীর্ণ শীর্ণ একটা পরিবেশ। আজকে তো বিল্ডিং হয়ে গেছে, কিন্তু জীর্ণ শীর্ণ একটা পরিবেশ। এই রকম শীতের মুহূর্তে উঠে উঠেই অজু করার আগে দাঁড়ায় থেকে থেকে, অন্ধকার, সেখানে লাইট বিদ্যুতের ব্যবস্থা নাই, হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করেছি। ওই রকম টাইমে
চোখের পানি ঝরতে শুরু করেছে। রাত্রি বাজে তখন 4টা। মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। ছোট্ট মানুষ, মাত্র 11 বছর, 10-11 বছর বয়সের একটা মানুষ। ওই টাইমে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিষ্পাপ হৃদয়ের সংকল্পনা আল্লাহর কাছে তুলে ধরেছি। আল্লাহ, এত কষ্ট করে কোরআনুল কারীম পড়ি, এত কষ্ট করে সবক শোনায়, এত কষ্ট করে হেফজ করি মালিক, আল্লাহ তুমি আজকে চোখের পানি কবুল করে নাও রব্বুল আলামিন। এই সিনা থেকে তুমি কোরআনটা কেড়ে দিও না। কালের আবর্তন বিবর্তনের মাঝ দিয়ে মা দুনিয়া থেকে চলে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেল। মায়ের কবরের কাছে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করি রে দোস্ত, চোখে অজান্তে চোখের কোনায় পানি চলে আসে, গাল বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। মালিকের দরবারে দোয়া করি, মালিক মা তো দয়া করে আমাকে কোরআনের হাফেজ করার জন্য মাদ্রাসায় দিয়েছে। বাবা ইচ্ছা করলে ডাক্তারি পড়াতে পারতো, যতটুক ব্রেন আছে, ইচ্ছা করলে বাবা ইঞ্জিনিয়ার, বাবা ইচ্ছা করলে কলেজ ভার্সিটিতে পড়াতে পারতো। আজকে বাবা মা নিয়াত করে মাদ্রাসায় দিয়ে কবরের মাটির চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। মালিক, বাবা আমাকে তুমি কবুল করে নাও। বাবা মা নেককার বানাতে চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে কিয়ামত পর্যন্ত বাবা মাকে জান্নাতের বিছানা দিয়ে দাও। ও বন্ধু, ওই কলিজার টুকরা সন্তান আজকে তো এই কোরআন ইনস্টিটিউট মাদ্রাসায় তো পড়ছে। হয় আপনার সন্তান, না হয় আপনার ভাইয়ের সন্তান, না হয় আপনার গ্রামের সন্তান, না হয় আপনার জেলার সন্তান, আপনার বিভাগের সন্তান। এই সন্তানগুলো যখন আপনার জন্য আমি আপনি গুনাহ করে করে গোবরা তলার মানুষ ঘুমিয়ে যাই, আর রাত্রি 4টার সময় উস্তাদ ডাক দেয়, বাবা ওঠ, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরওয়াজা খুলে ডাক দেয়। আর আল কোরআন ইনস্টিটিউটের ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন বলে আর রহমান আল্লামাল কোরআন, তাফসিরে বাইজাবির ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তাফসিরা ফাতিহার তাফসির লিখতে গিয়ে তিনি বলেছেন, ছোট্ট ছেলেটা যখন আর রহমান বলে ডাক দেয়, আল্লাহ পাক ওই এলাকার কবরের 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয়। আর গজবের ফেরেশতারা যারা দুনিয়াতে নামে তাদেরকে বলে উঠে যাও। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে গোবরাতলা এলাকার মানুষগুলোকে আল কোরআন ইনস্টিটিউটের বরকতে তাদেরকে মাফ করে দাও। বন্ধুরে, ওই কোরআনের কারখানার জন্য আমি কিছু মানুষ দেখতে চাই। আমি তো জানি না আপনাদের অবস্থা এখন বর্তমান কি। কেউ জমি দিতে পারেন, কেউ 10,000 5,000 টাকা। এই হাতখানা হাজরে আসওয়াদ অনেকবার স্পর্শ করেছে। এই হাতখানা কাবার কালো গিলাপ অসংখ্যবার আমি ধরেছি, কাবার গিলাপ ধরে ধরে কেঁদেছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি। আমি আপনাদের জন্য দোয়া করব। সফরের হালাতে থাকি, মুসাফির হালাতে প্রায় সময় থাকি। আল্লাহ, তোমার কোন গোলাম 10,000 টাকার একটা কলম, 5,000 টাকার একটা কলম, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও আজকের মাদ্রাসার জন্য।